সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি ডক্টর জয়দেব। একটি খুব কমন প্রশ্ন আমি বারবার ফেস করি, সেটা হচ্ছে যে ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়ার কি কোনো ট্রিটমেন্ট আছে? অনেকেরই ধারণা যে ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়া হলে আর কোনো ট্রিটমেন্টের অপশান নেই, কিন্তু এই কথাটি একদমই সত্য নয়। ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়া বিভিন্ন টাইপ আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ক্লাসিফিকেশন সিস্টেম, সেই অনুযায়ী লিউকিমিয়া বা ব্লাড ক্যান্সারের 100টিরও উপরে টাইপ আছে এবং এর টাইপের উপর ডিপেন্ড করে এর বিভিন্ন রকম ট্রিটমেন্টের অপশানস আছে। কিছু খুব এগ্রেসিভ টাইপের ব্লাড ক্যান্সার বা লিউকিমিয়া থাকে, যেরকম অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকিমিয়া, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকিমিয়া। এগুলোর ক্ষেত্রে হসপিটালে অ্যাডমিট করে কেমোথেরাপির মাধ্যমে রোগের চিকিৎসা করা হয়। কিছু একটু কম এগ্রেসিভ টাইপের ব্লাড ক্যান্সার আছে, যেরকম ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া। এটির ক্ষেত্রে কিছু ওরাল মেডিকেশনস দেওয়া হয় এবং সেই ট্যাবলেট কিন্তু পেশেন্ট অনেকেই বাড়িতেও খেতে পারেন। ক্রনিক লিম্ফোসাইটিক লিউকিমিয়া বলে একটি লেস এগ্রেসিভ টাইপের একটি ব্লাড ক্যান্সার হয়, যেটি কিছু ট্যাবলেটের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়, আবার কখনো ভর্তি করে কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি এরকম বেশ কিছু থেরাপি দেওয়া হয়ে থাকে। কিছু ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে যখন সিএনএস বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনভলভমেন্ট হয়, তখন সেখানে রেডিয়েশনের কিছুটা রোল থাকে। এছাড়াও আরও যে ট্রিটমেন্ট অপশানসগুলি আছে, তার মধ্যে বিভিন্ন রকম টার্গেটেড থেরাপি আছে যেগুলির সাইড এফেক্টস কম, কিছু ইমিউনোথেরাপি আছে। এছাড়াও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট একটি অপশান, যখন সাধারণত ব্লাড ক্যান্সার খুব এগ্রেসিভ টাইপের হয় অথবা ব্লাড ক্যান্সার ইনিশিয়াল ট্রিটমেন্টের পরে আবার ফিরে আসে, তখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট একটি অপশান থাকে। এছাড়াও বাইস্পেসিফিক অ্যান্টিবডি বা কার-টি থেরাপি, এগুলি রিসেন্ট অ্যাডভান্স এই ব্লাড ক্যান্সারের ট্রিটমেন্টের। সুতরাং ব্লাড ক্যান্সারের কিন্তু বেশ 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 কিছু ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। সেখানে কোন পেশেন্টে কী ধরনের ট্রিটমেন্ট হবে, সেটা তার কী টাইপের ক্যান্সার হয়েছে এবং সেটি কতটা এগ্রেসিভ, তার কী স্টেজিং আছে, এবং তার সাথে সেই রোগীর আর অন্যান্য কী ধরনের সমস্যা আছে, সেগুলিকে বিচার করে তারপরে তার ট্রিটমেন্টের যে ডিসিশন সেটা নেওয়া হয়।